আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় তামাদি আইন ১৯০৮ ধারা ৫। তামাদি আইনের এই ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এমন কোনো প্রিলিমিনারি পরীক্ষা নেই, সেটা বিজিএস বলেন কিংবা বার কাউন্সিল বলেন, প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনোভাবে তামাদি আইনের ফার্স্ট ধারা থেকে একটা কোয়েশ্চেন থাকেই। তামাদি আইনের এই ফার্স্ট ধারাটি বিভিন্ন নামে পরীক্ষা আসে, যেমন কন্ডোনেশন অফ ডিলে, অথবা বিলম্ব মার্জনা, অথবা বিলম্ব মওকুফ। আজকে আমরা দেখব এই বিলম্ব মওকুফ জিনিসটা কি, কিংবা বিলম্ব মার্জনা জিনিসটা কি, বা এই সেকশনটি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয়। প্রথমেই বলে রাখি, এই সেকশনটি মূলত ফার্স্টটি ক্ষেত্রে প্রয়োগ হয়। কয়টি ক্ষেত্রে? ফার্স্টটি ক্ষেত্রে প্রয়োগ হয়। ১ নম্বর আপিল, ২ নম্বর রিভিশন, ৩ নম্বর রিভিউ, ৪ নম্বর লিভ টু আপিল। লিভ টু আপিল মানে অনুমতি সাপেক্ষে আপিল। ৫ নম্বর আদার অ্যাপ্লিকেশন কিংবা অন্যান্য দরখাস্ত। তাহলে এই ধারাটি কয়টি ক্ষেত্রে প্রয়োগ হয়? এই ধারাটি মূলত ফার্স্টটি ক্ষেত্রে প্রয়োগ হয়। ১ নম্বর আপিল, ২ নম্বর রিভিশন, ৩ নম্বর রিভিউ, ৪ নম্বর অনুমতি সাপেক্ষে আপিল কিংবা লিভ টু আপিল, ৫ নম্বর আদার অ্যাপ্লিকেশন কিংবা অন্যান্য দরখাস্ত। পরীক্ষা এখান থেকে যে বিষয়টা আসে, তামাদি আইনের ফার্স্ট ধারা মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রয়োগ হয় কিনা। উত্তর, তামাদি আইনের ফার্স্ট ধারা কিংবা বিলম্ব মার্জনা কিংবা বিলম্ব মওকুফ কিংবা কন্ডোনেশন অফ ডিলে দেওয়ানি মূল মোকদ্দমা এবং ফৌজদারি মামলায় কোনোভাবেই প্রয়োগ হয় না। এক কথায় কোনো ধরনের মূল মোকদ্দমায় প্রয়োগ হবে না। কয়টি ক্ষেত্রে প্রয়োগ হবে? শুধুমাত্র ফার্স্টটি ক্ষেত্রে প্রয়োগ হবে। এখান থেকে যে কোয়েশ্চেনের পরীক্ষা আসে, আরেকটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ, যে তামাদি আইনের ফার্স্ট ধারার অধীনে বিজ্ঞ আদালত মওকুফ করতে, সময় মওকুফ করতে, তামাদি মওকুফ করতে বাধ্য কিনা। উত্তর, বাধ্য না। এটা বিজ্ঞ আদালত চাইলে মঞ্জুর করতেও পারে, আবার মঞ্জুর নাও করতে পারে। এটা একান্তই আদালতের ইচ্ছাধীন ক্ষমতার উপর ডিপেন্ড করবে, নির্ভর করবে যে বাদী কর্তৃক দাখিলকৃত দরখাস্ত বা বাদী যে নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করতে পারে নাই, যে অতিরিক্ত সময়, ওইটা বিজ্ঞ আদালত মঞ্জুর করবে কিনা কিংবা মওকুফ করবে কিনা। আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এখান থেকে, যে বিজ্ঞ আদালত কোন ক্ষেত্রে মওকুফ করতে পারে, এক্ষেত্রে বিজ্ঞ আদালতকে কী প্রমাণ করতে হবে বা বিজ্ঞ আদালতে কী উপস্থাপন করতে হবে। বিজ্ঞ আদালতে অবশ্যই যথেষ্ট কারণ, যেটাকে আমরা সাফিসিয়েন্ট কজ বলে থাকি, এই জিনিসটা যদি উপস্থাপন করতে পারি বা বিজ্ঞ আদালতে প্রমাণ করতে পারি, তাহলে বিজ্ঞ আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে তামাদির বিষয়টি মওকুফ করতে পারে। তাহলে এই দ্বারা মূল কথা হলো, এই তামাদি আইনের ফার্স্ট ধারাটি কয়টি ক্ষেত্রে প্রয়োগ হবে? মূলত ফার্স্টটি ক্ষেত্রে প্রয়োগ হবে, মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রয়োগ হবে না, এমনকি ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রয়োগ হবে না। এই ধারার অধীনে বিজ্ঞ আদালত দরখাস্ত মঞ্জুর করা অথবা না করা একান্ত বিজ্ঞ আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। কেউ ফোর্স করতে পারবে না অথবা কেউ বাধ্য করার কোনো সুযোগ নেই। তাহলে ফার্স্ট ধারা কয়টি ক্ষেত্রে প্রয়োগ হবে? ফার্স্টটি ক্ষেত্রে প্রয়োগ হবে। ১ নম্বর আপিল, ২ নম্বর রিভিশন, ৩ নম্বর রিভিউ, ৪ নম্বর লিভ টু আপিল, যেটাকে আমরা অনুমতি সাপেক্ষে আপিল বলে থাকি, ৫ নম্বর আদার অ্যাপ্লিকেশন কিংবা অন্যান্য দরখাস্ত।